বর্তমানের জনপ্রিয় থাইল্যান্ডের ম্যাঙ্গো স্টিকি রেসিপিটা অনলাইনে এতটা জনপ্রিয়তা পেয়েছে, আমিও না বানিয়ে আর থাকতে পারলাম না। তবে আমি আমার মতন করে বানিয়েছি। জানি না থাইল্যান্ডে যেতে পারবো কিনা, তবে থাইল্যান্ডের জনপ্রিয় ম্যাঙ্গো স্টিকি রেসিপিটা আমিও বানিয়ে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, এর স্বাদ অতুলনীয়। চলো কিভাবে বানিয়ে নিলাম। আমি এখানে 3 গ্লাস গরুর দুধ ঘন করে জাল করে নিয়েছি। আগে থেকে আমার হাতের 1 মুঠ পোলাওয়ের চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তারপরে আমি এই দুধের ভিতর দিয়ে দিলাম সুন্দর একটু সেন্টের জন্য দিয়ে দিলাম 1টি এলাচ, 1 পিস দারুচিনি ও স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ। কিছুক্ষণ রান্না করে চালটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তখন অল্প কয়টা সাবু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটাই এর ভিতর দিয়ে দিলাম। সাবু দেওয়ার কারণে সুন্দর একটা আঠালো ভাব আসবে এই ম্যাঙ্গো স্টিকি থেকে। থাইল্যান্ডের ম্যাঙ্গো স্টিকি রেসিপিটাই দেখেছি রাইসটা একটু আঠালো ভাব আছে, তাই আমি একটু সাবু দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে এর ভিতর দিয়ে দিলাম অল্প একটু চিনি। আমি আমার মতন স্বাদের মতন করে চিনি ব্যবহার করেছি। তোমরা যদি চিনি বেশি খেতে চাও তাহলে একটু বেশি চিনি দিবে। দেখো এই পর্যায়ে কিন্তু আমার ম্যাঙ্গো স্টিকি রাইসটা হয়ে গেছে। এখন আমি একটি ম্যাঙ্গো স্টিকি রাইসের উপর দেওয়ার জন্য একটি ক্রিম বানিয়ে নিব। এই ক্রিমের জন্য অল্প একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম, তারপরে এর ভিতর দিয়ে দিলাম দুধ। দুধ দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে ক্রিমের স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু চিনি ও অল্প একটু লবণ দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে সুন্দর একটা ক্রিমি কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ কাস্টার্ড পাউডার। দেখো কতটা লোভনীয় লাগছে আমার ক্রিমটা। থাইল্যান্ডে কি দিয়ে ক্রিম তৈরি করে তবে আমি জানি না, আমি আমার মতন করে একটু ক্রিমটা তৈরি করে নিলাম। ক্রিমের আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি কাজু ও পেস্তা বাদাম গুঁড়ো করে এর ভিতর দিয়ে দিলাম। বাদাম দেওয়ার 2-1 মিনিট নাড়াচাড়া করে আমি ক্রিমটা নামিয়ে নিলাম। এবার আমার ম্যাঙ্গো স্টিকি প্লেটটা সাজানোর পালা। যে দুধ দিয়ে যে রাইসটা করেছিলাম ওটা আমি মাঝখানে বসিয়ে নিলাম। এখন আমি আম সুন্দর করে কেটে চতুর্পাশ থেকে সাজিয়ে নিচ্ছি। তোমরা বিশ্বাস করবে না, এই ম্যাঙ্গো স্টিকের স্বাদটা অতুলনীয় ছিল। তবে আমি কিন্তু আমার মতন করে তৈরি করেছিলাম, তোমাদেরকে বারবারই বলছি। চতুর্পাশ থেকে আমগুলো সাজানোর পরে আমি কিছু পেস্তা ও কাজু বাদাম কুচি করে রেখে দিয়েছিলাম। তারপরে ওই যে ক্রিমটা রেখেছিলাম বানিয়ে ওটা দিয়ে দিলাম। তারপরে আবার দিয়ে দিলাম কিছু বাদাম। এভাবেই আমি থাইল্যান্ডের ম্যাঙ্গো স্টিকি রেসিপিটা খুব সুন্দর করে প্লেটে সাজিয়ে নিলাম। দেখো কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল। তোমরা অবশ্যই একবার এই ম্যাঙ্গো থাইল্যান্ডের স্টিকি রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে। আমরা থাইল্যান্ডে যেতে না পারি তাতে কি, আলহামদুলিল্লাহ আমরা তো থাইল্যান্ডের ম্যাঙ্গো স্টিকি রেসিপিটা বানিয়ে খেতে পারলাম। তোমরা বিশ্বাস করবে না, এর স্বাদ ছিল অতুলনীয়। আমি তো মুখে দিতেই মিলিয়ে যাচ্ছিল, এতটা স্বাদ ছিল। বর্তমান সময়ের অনলাইনে জনপ্রিয় ম্যাঙ্গো স্টিকি রেসিপিটা কিন্তু তুমি একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। থাইল্যান্ডের ম্যাঙ্গো স্টিকি রেসিপিটা যদি তোমাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবে প্লিজ। এই যে আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম, ও তো খেয়ে খুব প্রশংসা করলো, বললো আম্মু খুবই মজা হয়েছে। আমি তবে দুভাবে বানিয়েছিলাম, অন্যটাও তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি সকলেই সফলতার আশায় কাজ করি। ইনশাল্লাহ আমরা সকলেই সফল হব। কাজ করে এগিয়ে যাও। কথা আছে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। পরিশ্রম করলে আজ অথবা কাল আমরা সকলেই এগিয়ে যাব ইনশাল্লাহ। সব কাজেই পরিশ্রম আছে, কোনো কাজেই পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা যায় না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।